আপনি হয়তো বা কারো না কারো ভিডিওতে এরকম টাইপ অফ মার্কেট অ্যানালিসিস দেখে থাকবেন, বাট যখনই ওটা আপনি নিজে প্র্যাকটিস করতে যান তখনই হয়ে যায় সমস্যা। তো আজকের এই ভিডিওতে আমরা এরকম টাইপ অফ মার্কেট অ্যানালিসিস করা শিখবো। তো ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে দেখতে। আর এটা কিন্তু এই টপিকের সেকেন্ড ভিডিও, আর ফার্স্ট ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে। তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে প্লিজ ওই ভিডিওটা দেখেন, না হলে অনেকেই আছেন যারা এই ভিডিওটা বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটা মেক করতে সত্যি অনেক কষ্ট হয়। তো এরকম টাইপ অফ কন্টেন্ট কিন্তু রেগুলারলি আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকি। তো প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন লাইক এন্ড একটা কমেন্ট করে যাবেন যে নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপরে চাচ্ছেন। তো চলেন এবার ভিডিওটা শুরু করি। তো মার্কেট স্ট্রাকচার বোঝার আগে সবার আগে আমাদেরকে বুঝতে হবে ইন্টারনাল স্ট্রাকচার এবং এক্সটার্নাল স্ট্রাকচার। রাইট নাও আমি একটা মার্কেট স্ট্রাকচার আঁকাই, মনে করেন এটা আমি একটা স্ট্রাকচার আঁকালাম। তো এখন এরকম সিনারিওতে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার কোথায় এবং এক্সটার্নাল স্ট্রাকচার কোথায় এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। সে ফর এক্সাম্পল এটা একটা সুইং লো আর এটা হচ্ছে একটা সুইং হাই। যখন আমরা সুইং লো এবং সুইং হাই মার্ক করে ফেললাম তখনই আমরা কি করব, ওই সুইং থেকে একটা লম্বা দাগ টেনে দিব সোজা করে, এবং সুইং লো থেকে আর একটা লম্বা দাগ টেনে দিব যেদিকে ফার্স্ট ব্রেক হয়েছে। ফর এক্সাম্পল এদিকে আমাদের ফার্স্ট ব্রেক হইছে, মনে করেন মার্কেটটা এরকম স্ট্রাকচার বানায় উপরের দিকে উঠতেছে, যেহেতু এটা একটা স্ট্রাকচার ব্রেক করছে তো দ্যাটস হোয়াই এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হবে। আমরা এটা কিন্তু লাস্ট ভিডিওতে শিখছিলাম। তো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মেইন টপিক আসে এখানে যে আমাদের লেটেস্ট সুইং লো কোনটা হবে। তো আমাদের সুইং লো কোনটা হবে এটা মার্ক করার জন্য একটা সহজ সূত্র আছে। এই যে সুইং হাই থেকে ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত আমরা এই জায়গাটা মার্ক করব, করে সিম্পলি ড্র্যাগ করে দিব। এইটুকুনি বক্সের ভিতরে সবথেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা, সবথেকে লোয়েস্ট পয়েন্ট অবভিয়াসলি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইটা হচ্ছে সবথেকে লোয়েস্ট পয়েন্ট। এটা কি সবথেকে লোয়েস্ট পয়েন্ট? বিকজ এরপরে তো আবার এই জায়গা লো বানাইছে নিউ লো, তাহলে এটা হচ্ছে আমাদের রিসেন্ট লো। তাহলে এই রিসেন্ট লোটাই হচ্ছে আমাদের নিউ স্ট্রাকচার লো। তাহলে এই লোকে আমরা অ্যাজ এক্সটার্নাল স্ট্রাকচার হিসেবে ধরতে পারি। আমাদের এক্সটার্নাল স্ট্রাকচার কয়টা হলো তাহলে? এক্সটার্নাল স্ট্রাকচার আমরা টোটাল 4টা পাইছি। এই যে রেড কালারের যে গোল সার্কেলটা দিছি এই 4টাই কিন্তু আমাদের এক্সটার্নাল স্ট্রাকচার, রাইট? আর এই 4টা স্ট্রাকচার বাদে এই যে ভিতরে যতগুলো সুইং হাই এবং সুইং লো রয়েছে এগুলো সবই ইন্টারনাল স্ট্রাকচার। এক্সটার্নাল স্ট্রাকচার কোনগুলো? এক্সটার্নাল স্ট্রাকচার হচ্ছে এই বাইরের গুলো, আর ইন্টারনাল স্ট্রাকচার কোনগুলো? যেগুলো স্ট্রাকচারের ভিতরে থাকে। আমি আরেকটু সহজ করে বুঝাই দিচ্ছি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা তো শার্পলি এরকম হবে না, রাইট? মার্কেটটা কি করবে? হালকা একটু পুল ব্যাক নেবে, দেন রিট্রেস নেবে, হালকা একটু পুল ব্যাক নেবে, দেন রিট্রেস নেবে, হালকা একটু পুল ব্যাক নেবে, দেন রিট্রেস নেবে, হালকা একটু পুল ব্যাক নেবে, দেন এবার নিচের দিকে আসবে। এইভাবেই তো স্ট্রাকচারটা বানায় বানায় মার্কেট চলে, রাইট? মার্কেট আমরা যেরকম এরকম ভাবে শার্প ড্র করি এরকম কিন্তু শার্প ড্র হয় না। তাহলে মার্কেট কিন্তু এরকম স্ট্রাকচার বানায় বানায় চলে। তাহলে এখানে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার এন্ড এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা? এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার। এবারে এই ভিতরে যে স্ট্রাকচার গুলো হইছে লো এন্ড হাই এগুলো হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার এবং এক্সটার্নাল স্ট্রাকচার বিষয়টা কি ক্লিয়ার হইছে? এখন আমাদেরকে এই জিনিসটা আরেকটু ভালো মতো বুঝতে হবে। আমরা যখন একটা সুইং লো এবং একটা সুইং হাই পেয়ে যাব তখনই আমরা কি করতেছি, আমরা সুইং হাই থেকে একটা দাগ টেনে দিছি, সুইং লো থেকে একটা দাগ টেনে দিছি, তাই তো? এখন সুইং হাই এবং সুইং লোর ভিতরে সবথেকে প্রথমে কোন দিকে ব্রেক হইছে? উপরের দিকে ব্রেক হইছে। তাহলে আমরা কি বুলিশ। নেক্সট যে মুভটা হবে এখানে অবশ্যই আমরা বুলিশ ট্রেড খুঁজবো। ফর এক্সাম্পল মার্কেট এখান থেকে একটু নিচে আসতেছে, নিচে আসতেছে, নিচে আসতেছে, ফাইনালি এই এরিয়াতে আসলো। এখানে কোনো একটা অর্ডার ব্লক আছে, অথবা সাপ্লাই এন্ড ডিমান্ড জোন আছে, অথবা কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেখানে মার্কেট ট্যাপ করে মার্কেট রিভার্স হয়ে যাচ্ছে। এরকম সিনারিও কিন্তু কনস্ট্যান্ট আমরা মার্কেটে দেখতে পারি। তো এরকম সিনারিওতে এবার আমরা কি করব, আমরা এই সুইং হাই এখান থেকে একটা দাগ টেনে দিব, এখান থেকে একটা দাগ টেনে দিলাম। এটা হলো আমাদের কি নিউ ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমরা দুইটা ব্রেক অফ স্ট্রাকচার পাইলাম। এখন এই ব্রেক অফ স্ট্রাকচারের এই যে হচ্ছে আমাদের নিউ সুইং লো। আর এই সুইং লোটা আমরা কিভাবে মার্ক করছি মনে আছে? এখান থেকে এই পর্যন্ত এবং এই দিকে আমরা নিচে করে দিব। এর ভিতরে যে সব থেকে লোয়েস্ট পয়েন্টটা রয়েছে ওইটাই কিন্তু আমাদের নিউ সুইং লো। এখন অনেকে বলতে পারেন ভাই এই সুইংটার তো আরো অনেক নিচে রয়েছে, তাহলে আমরা এটা কেন ধরলাম না? এই জিনিসটা বুঝতে হবে। আমাদের সুইং হাই এর পরে ব্রেক অফ স্ট্রাকচার ওয়ালা বডিটা যে জায়গাটায় ব্রেক অফ স্ট্রাকচারটা হইছে ওই জায়গার ভিতরে যে লোয়েস্ট পয়েন্টটা হবে ওটা হচ্ছে আমাদের সুইং লো। যখন মার্কেট এরকম বেয়ারিশ সিনারিওতে হচ্ছে তখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হলো? আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গায় হলো, রাইট? আমরা এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, আমি এটা একটু লিখে দিই। ব্রেক অফ স্ট্রাকচার, এটা আমরা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি। যখন এরকম একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি তখন আমরা কি করতেছি, এই সুইং লো থেকে এই ব্রেক অফ স্ট্রাকচার এই বডি পর্যন্ত এই এরিয়াটা মার্ক করে দিব। এর ভিতরে আমাদের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট কোনটা? হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ওইটা, আমরা পেয়ে গেছি এবং ওইটারে আমরা ড্র্যাগ করে দিব। সিম্পল অ্যাজ দ্যাট। এভাবেই ড্র করতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমরা কি সুইং ধরবো
নাকি বডি ধরবো। ফর এক্সাম্পল এখন মনে করেন মার্কেট এরকম এরিয়াতে রয়েছে আর একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে এরকম সিচুয়েশন, আমি আপনাদেরকে আর্ট করে দেখাই, এরকম সিচুয়েশনে ক্লোজ হয়েছে বাট একটা লম্বা উইক বানাইছে, এরকম একটা উইক বানাইছে। এখন এরকম সিনারিওতে আমরা যখন এই ব্রেকআপ স্ট্রাকচারে এটা টানতেছি তখন কি দেখতেছি, ওটা বডিতে ক্লোজ হয়নি, ওটা উইকে টাচ করছে বাট বডিতে ক্লোজ হয়নি। এরকম সিনারিওতে কি আমরা এটারে অ্যাজ ব্রেকআপ স্ট্রাকচার ধরতে পারি? না, এটা আমাদের পারফেক্ট ব্রেকআপ স্ট্রাকচার না। ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার জন্য বডি ক্লোজ হইতে হবে। মার্কেট যখন একটা বডি ক্লোজ করবে তখনই ওটা পারফেক্ট ব্রেকআপ স্ট্রাকচার হবে। যদি ওটা বডি ক্লোজ না করে এখান থেকেই মার্কেট রিভার্স হয়ে যায়, ফর এক্সাম্পল এখান থেকেই রিভার্স হয়ে যায়, তাহলে এটাকে এই উইক আশাটাকে আমরা অ্যাজ এ লিকুইডিটি গ্র্যাব অথবা লিকুইডিটি সুইফট হিসেবে ধরতে পারি। তো এটা আমাদের পারফেক্ট ব্রেকআপ স্ট্রাকচার না, এই জিনিসটা বুঝতে হবে। এবার চলেন আমরা রিয়েল মার্কেটে দেখি। ঠিক আছে, আমি সবগুলো ডিলিট করে দিই, দিয়ে একটু রিফ্রেশ করে দিই, আমাদের এবার রিয়েল মার্কেটে আসি। এখন একটা কোয়েশ্চেন আপনারা করতে পারেন যে ভাই আমি অ্যানালাইসিসটা কোন আওয়ারে করব? আমরা যখন টপ ডাউন অ্যানালাইসিস করব, টপ ডাউন অ্যানালাইসিসটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, তখন আমরা মাস উপর থেকে নিচ পর্যন্ত অ্যানালাইসিস করে যাব। ওটা কি? প্রথমে আপনি 1 উইক অ্যানালাইসিস করতে পারেন, তারপরে 1 ডে, তারপরে 4 আওয়ার, তারপরে 1 আওয়ার, লাস্ট 15 মিনিট। এই কয়টা অ্যানালাইসিস করার পরেই আপনি একটা ট্রেড নেবেন। যদি এই ভিডিওতে মাত্র 50টা লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা কিন্তু টপ ডাউন অ্যানালাইসিসের উপরেও একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখন কথা হচ্ছে ভাই এই মার্কেটটা আমরা এখন অ্যানালাইসিস করব, আমি যে সূত্রগুলো আপনাদেরকে বলছি ওই সূত্র অনুপাতে আমরা অ্যানালাইসিস করবো। ভাই আপনি চাইলে অনেক পিছন থেকে অ্যানালাইসিস করতে আসতে পারেন, বাট কারেন্ট মার্কেট বোঝার জন্য আপনি হালকা একটু পিছন থেকে অ্যানালাইসিস করলেই হয়। তো এখান থেকে আমি বেশি দূরে যাব না, আমি এইটাকে অ্যাজ সুইং লো ধরলাম আর এটাকে অ্যাজ সুইং হাই ধরলাম। এই জায়গা দেখেন পারফেক্টলি অ্যালাইন হয়েছে কোথায়, এই যে সুইং হাইতে, রাইট? এই জায়গায় আবার একটা বডি ক্লোজ পাইছি আমরা, তাই তো? তাহলে এটা আমরা ধরলাম, তাহলে এটা আমাদের কি হলো? এটা আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার হলো, রাইট? এটা আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখন আমরা কি করব? এই ব্রেক অফ স্ট্রাকচার থেকে এই পর্যন্ত এর ভিতরে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? অনেকে আছেন যারা এই জায়গাটাই এইটারে অ্যাজ সুইং লো হিসেবে ধরে, বাট অ্যাকচুয়ালি কি এটা অ্যাজ সুইং লো? এরকম সিনারিওতে এসএল হিট হওয়ার পসিবিলিটিস থাকে, বিকজ আপনি দেবেন হচ্ছে এসএলটা এই জোনের পরে দিয়ে রাখবেন, এই এরিয়াতে দিয়ে রাখবেন আপনার এসএল গুলো, আর আপনার এসএল গুলো হিট হয়ে যাবে। এটা একটা আইডিয়াল সুইং লো না, এটা হচ্ছে আমাদের আইডিয়াল সুইং লো, বিকজ এই বডির ভিতরে সব থেকে লোয়েস্ট পয়েন্ট ওইটা। তাহলে এই যে আমাদের নিউ সুইং লো পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা কি দিলাম? মেজর সুইং লো। এবার এই মেজর সুইং লোর পরে এই জায়গা তো আমাদের নিউ সুইং হাই হয়েছে, রাইট? না, এটা আমাদের নিউ সুইং হাই না, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, বিকজ এই যে পুল ব্যাকটা হয়েছে এটা কোনো ভ্যালিড পুল ব্যাকই না। তো আমরা এখান থেকে কি করব? এই সুইং হাই, এটা হচ্ছে আমাদের সুইং হাই, এবং এই জায়গায় এসে দেখেন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে গেছে আবার এগেইন। তাহলে এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমরা কি করব? আমরা সুইং লো খুঁজবো, এবারটা আমাদের রিসেন্ট সুইং লো, বিকজ এই সুইং লো তো আর কাজে দেবে না আমাদের, বিকজ অলরেডি ব্রেক অফ স্ট্রাকচার আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের নিউ সুইং লো কোনটা? আপনারা যদি ভেবে রাখেন যে এটা আপনাদের সুইং লো, দেন কংগ্রাচুলেশন, ইউ আর রাইট। তাহলে এবার আমাদের সুইং হাই কোথায়? আমাদের সুইং হাই হচ্ছে এইটা। এখন অনেকে এই জায়গাটারে হাই হিসেবে ধরতে চায় না, বিকজ নিউজ ইফেক্টে অনেক বড় বড় সুইং হাই বানায় ফেলে অথবা সুইং লো বানায় ফেলে, অনেকে ওটা ধরতে চায় না, অনেকে এই জায়গাটাও ধরতে পারে, বাট আপনি সেফ সাইডে যাওয়া ভালো, আপনি চাইলে এই উপরেটাই ধরতে পারেন। তাহলে রাইট নাও আমরা কি পেলাম? এটা হচ্ছে আমাদের সুইং হাই আর এটা হচ্ছে আমাদের সুইং লো, তাই তো? আমরা এটা একটু লিখে দিই, মেজর সুইং লো এন্ড মেজর সুইং হাই। এখন আমরা তো অপেক্ষা করতেছি, যেহেতু লাস্টলি আমরা ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে আসছি, তো রাইট নাও তো আমরা বুলিশই প্ল্যান করবো, রাইট? তো অলরেডি কিন্তু আমরা একটা বুলিশ ট্রেড মিস করছি, যেটা এই এরিয়াতে ছিল। মার্কেট অলরেডি একবার ট্যাপ করে বেশ খানিক উপরে চলে গেছে। এই এরিয়াতেও যদি আপনি দেখেন তাহলে এখানেও একবার মার্কেট এসে একটা ছোট্ট রিজেকশন নিয়েছে। মার্কেট ভাই 4 আওয়ারে অনেক বেশি রেসপেক্ট করে, এখানে এসে এই জায়গায় একবার রিজেকশন নিয়েছে, ঠিক আছে, নিয়ে আবার নিচে পড়ে গেছে। তো মেন কথা হচ্ছে ভাই ইন্টারনাল স্ট্রাকচার এবং এক্সটার্নাল স্ট্রাকচার আমাদের বুঝতে হবে। এই জায়গায় যে সুইং লো এন্ড সুইং হাই গুলো বানাচ্ছে এগুলো হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। এরকম সিচুয়েশনে আমরা সবসময় আমাদের গোল্ডেন জোনটা খুঁজে একটা বাই ট্রেড প্ল্যান করতে পারি। আর আমাদের এসএলটা কোথায় হবে? আমাদের এসএলটা এই মেজর সুইং এর নিচে হবে, তাহলেই কিন্তু আমাদের ট্রেডগুলো বেশ সেভ হবে। এখন আপনি যদি ফিবোনাচি টুল, আমরা যে লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম ফিবোনাচি টুল নিয়ে, ওই ফিবোনাচি টুলটা ইউজ করেন, তাহলে এই যে এরিয়াটা এটা একটা গোল্ডেন জোন হিসেবে আপনি পাচ্ছেন,
রাইট? এই জোনে কি তেমন কিছু আছে? আর এই জোন থেকে মার্কেট কি রিভার্স হইতে পারে? আমরা এখন অপেক্ষা করব। এটাও আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই। এই এরিয়াতে কোনো রিভার্সাল হয় কিনা আমরা ওটা দেখে একটা পসিবল ট্রেড প্ল্যান করতে পারি। অলরেডি কিন্তু 70% এরিয়ার আশেপাশে এসে একবার রিজেকশন এসে এগেইন নিতে পারে, আবার নাও নিতে পারে, ডিপেন্ডস, বিকজ ডলার স্ট্রং হচ্ছে। তো এভাবে আপনারা অ্যানালাইসিস করলে আপনারা ম্যাক্সিমাম টাইমে প্রফিটেবল হবেন বলেই আমি আশা করি। আপনারা চাইলে এটা প্লে করে ওই পিছনের থেকে অ্যানালাইসিস করে করে দেখে আসতে পারেন যে এই মার্কেট অ্যানালাইসিসটা আপনি কত ভালো মতো শিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন। ভাই যদি মার্কেট অ্যানালাইসিসটা আপনি ভালো মতো করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লঙ্গার টাইমে কখনোই প্রফিটেবল হবেন না। আপনাকে লঙ্গার টাইমে প্রফিটেবল হইতে গেলেই মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে, ট্রেন্ড লাইন বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ট্রেন্ড লাইন আঁকি, যত সময় যাচ্ছে তত ট্রেন্ড লাইনটা ফেল হচ্ছে। আমি যদি এখান থেকে আঁকি তাহলে জিনিসটা আমরা আরো পারফেক্টলি দেখতে পারবো। মার্কেট একবার রেসপেক্ট করছে, উপরে গেছে, আবার রেসপেক্ট করছে, উপরে গেছে, দেন ফাইনালি ওটা ব্রেক করে দেন রিটেস্ট করে আবার নিচে আসতেছে। তো প্রবাবলি এবার মার্কেট আরো অনেক নিচে আসতে পারে। তো আপনাদেরকে এভাবে অ্যানালাইসিস করা শিখতে হবে। সকল বিষয়, টুকটাক বিষয় নলেজ রেখে আপনাদেরকে অ্যানালাইসিস করা শিখতে হবে। এখন প্রবাবলি মার্কেট এরকম ভাবে নিচেও আসতে পারে। তো আপনারা এভাবে মার্কেটটা অ্যানালাইসিস করা শিখবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান। আমি যথাযথ জলদি ভিডিও মেক করার চেষ্টা করব। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই ওটাও কমেন্টে জানাবেন, আমাকে খুব বেশি মোটিভেট করে। আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।